যুদ্ধ থেকে এক কদম দূরে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলা কথার লড়াই ছাড়াও উত্তেজনার পারদ বাড়িয়েছে দুই দেশের সামরিক শক্তি বৃদ্ধি। এরই মধ্যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ঘোষণা দিয়েছেন নিজের ভূখণ্ডের প্রতিরক্ষায় নির্দিষ্ট সময়ের জন্য সামরিক সংঘাতে জড়ানোর জন্য প্রস্তুত রয়েছে তার দেশ। কিন্তু বিশ্বের এক নম্বর সামরিক শক্তিধর দেশের বিরুদ্ধে ভেনেজুয়েলা কি করতে পারবে, আর ভেনেজুয়েলার সামরিক শক্তি বা কতটুকু? স্বপ্নেও যুক্তরাষ্ট্রকে হারাতে পারবে না ভেনেজুয়েলা, এমন বিশ্বাস খোদ ভেনেজুয়েলার একজন অবসরপ্রাপ্ত জেনারেলের। যুক্তরাষ্ট্রের সঙ্গে ভেনেজুয়েলার উত্তেজনা বৃদ্ধির মধ্যে এমন কথা বলেছেন সাবেক ওই সামরিক কর্মকর্তা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তবে বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে নিজের নাম প্রকাশে অনিচ্ছা জানান তিনি। সম্প্রতি ক্যারিবিয়ানের দক্ষিণে যুক্তরাষ্ট্র যুদ্ধজাহাজ মোতায়েনের পর এমন উত্তেজনা দেখা দিয়েছে। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার আর্থিক অবস্থা খুবই নাজুক। দেশটির সামরিক বাহিনীর হাতে রয়েছে জরাজীর্ণ রুশ ফাইটার জেট, ইরানি ড্রোন, পুরনো ফরাসি ট্যাঙ্ক ও জার্মান সাবমেরিন। আর সশস্ত্র বাহিনীতে রয়েছে প্রায় 3,40,000-এর মতো সেনা। ভেনেজুয়েলার কাছে 15টি F-16 যুদ্ধ বিমানও রয়েছে। এগুলো 1980-র দশকে কিনেছিল দেশটি। ভেনেজুয়েলার সশস্ত্র বাহিনীর কাছে থাকা ফ্রান্সের AMX-13 ট্যাঙ্কের সংখ্যা 173টি। আরও রয়েছে ব্রিটেনের 78টি ট্যাঙ্ক। এছাড়া 1973 সালে জার্মানির কাছ থেকে কেনা একটি সাবালো সাবমেরিন রয়েছে। নৌবহরে রয়েছে একটি ইতালিয়ান ফ্রিগেট, 9টি পেট্রোল নৌযান, 25টি সাজোয়া স্পিডবোট এবং 12টি ট্যাঙ্ক ও 200 কর্মকর্তা বহনে সক্ষম 3টি ল্যান্ডিং যান। তেল বেচে কারি কারি টাকার মালিক হয়ে 2000-এর দশকে সামরিক খাতে বহু টাকা খরচ করেন ভেনেজুয়েলার প্রয়াত প্রেসিডেন্ট হুগো শাভেজ। সে সময় রাশিয়ার কাছ থেকে 23টি ফাইটার জেট, 8টি হেলিকপ্টার, 12টি অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল ও 44টি ভূমি থেকে নিক্ষেপযোগ্য মিসাইল ব্যবস্থা কেনে ভেনেজুয়েলা। 2006 থেকে 11 সাল পর্যন্ত কেনা এসব অস্ত্রের জন্য তখন $1100 কোটি খরচ করেছিল দেশটি। 2017 সাল থেকে পশ্চিমা নিষেধাজ্ঞা থাকা ভেনেজুয়েলা সম্প্রতি ইরানের মোহাজের ড্রোন কিনেছে। তবে বিভিন্ন বাহিনীর মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে, তাই এই অস্ত্র ঠিকমতো কাজে লাগাতে পারবে না ভেনেজুয়েলা। আবার মাদুরোর দাবি দেশটিতে 80 লাখের বেশি মিলিশিয়া ও রিজার্ভ সৈন্য রয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন এটা অবাস্তব, বরং দেশটির হাতে 1,23,000 সৈন্য, 2,20,000 মিলিশিয়া ও 8,000 রিজার্ভ সৈন্য রয়েছে। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।